হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাজিউদ্দিন আহমেদ, ডক্টর সাজিস পেট ক্লিনিক থেকে সবসময় আপনাদের জন্য পোষা প্রাণীর উপর বিভিন্ন ব্লগ, বিভিন্ন ভিডিও শেয়ার করি। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলো দেখেন এবং আমাকে উৎসাহ দেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি যেন আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করেন এবং আমাকে কন্টিনিউয়াস উৎসাহ দিয়ে আমি যে পোষা প্রাণী ডাক্তারি করি সেটার উত্তরোত্তর উন্নতি যেন করতে পারি এবং আপনাদের ভালো সেবা দিতে পারি, সেই তৌফিক যেন আমাকে দান করেন। আচ্ছা, আমি গত একটা ভিডিওতে শেয়ার করেছি যে এই পোষা প্রাণীর বিভিন্ন ভিডিওর সাথে সাথে আমি ইসলামিক কিছু কথাবার্তা বা ইসলামিক নলেজ আমি নিজেও গেইন করার চেষ্টা করবো, আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। তো সেই ধারাবাহিকতায় গত এপিসোডে আমি সূরা ফাতিহার ব্যাপারে কথা বলেছি। মানে আমি বাংলায় কোরআন শরীফটা ইনশাআল্লাহ আগামী রোজার আগে বাংলাটা ভালো করে আমরা পড়বো এবং আমি সাথে সাথে আপনাদের শেয়ার করবো। তো গতদিন যেহেতু সূরা ফাতিহা শেয়ার করেছি, এবার সূরা বাকারা শুরু করবো। সূরা বাকারার ফজিলতের ব্যাপারে হাদিসে অনেক তাগিদ এসেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো। আমাদের নবীজি বলেছেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, এবং যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, বা শয়তানের কোনো কুমন্ত্রণা বা কোনো জাদুটনা এগুলো থাকতে পারে না। তো আসুন আমরা সবাই আমাদের ঘরে কোরআন শরীফ আবৃত্তি করি এবং বাংলায় এটা বোঝার চেষ্টা করি। তো আজকে আমি সূরা বাকারার কিছু আয়াত নিজের পড়ব, আপনাদের সাথে শেয়ার করব বাংলায়। আচ্ছা, সূরা বাকারা আপনারা জানেন এটি কোরআন শরীফের দ্বিতীয় সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়, এটা মাক্কি সূরা। আয়াত 286 এবং এখানে 40টি রূপক আছে। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, সূরা বাকারার প্রথমে যেটা আছে সেটা হলো আলিফ লাম মিম। এই তিনটা অক্ষরের অর্থ শুধু আল্লাহই জানেন। আমরা এটা পড়ব এবং পড়ে এটার অর্থ ফজিলত নিশ্চয়ই আছে, এবং এই তিনটা অক্ষর ব্যাপারে হাদিসে এসেছে যে এক একটা অক্ষর পড়ার মধ্যে অনেক ফজিলত আছে, নেকি আছে। দ্বিতীয় আয়াতে যেটা বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটি আল্লাহর কিতাব, পবিত্র কোরআন, এতে কোনো সন্দেহ নেই, এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। কত সুন্দর কথা। সূরা ফাতিহার পরপরই সূরা ফাতিহাটাকে যেটা আমরা গত এপিসোডে আমরা জেনেছি যে সূরা ফাতিহা হলো প্রার্থনা। এই প্রার্থনার উত্তর হিসেবে প্রথমেই আল্লাহ আমাদেরকে যেটা জানিয়ে দিচ্ছেন যে এই কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে, এবং এটাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটা হিদায়াত। মানে আমরা যারা হিদায়াতপ্রাপ্ত হতে চাচ্ছি তাদের জন্য একটা পূর্ণাঙ্গ হিদায়াতের ব্যবস্থা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা মানে হলো যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। তার মানে আমাদের আল্লাহকে না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সালাত কায়েম করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে এটার যে কত বেনিফিট সেটা আমরা নিজেরাও জানি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার আমাদের ন্যাচারাল ওপেনিংগুলো পরিষ্কার হচ্ছে, মুখের পরিষ্কার হচ্ছে, এবং আমরা যে নামাজ পড়ছি এতে আমাদের এক্সারসাইজ হচ্ছে, প্লাস আমাদের মাথায় ব্লাড সার্কুলেশন হচ্ছে। মেডিকেল অ্যাসপেক্টে এটা অনেক বেনিফিট।
আরেকটা জিনিস বলেছে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। তো এটার ইসলামিক চিন্তাবিদরা অনেক ধরনের ব্যাখ্যা করেন। তো আমি নিজেকে যেটা ফিল করি যে আল্লাহ আমাদেরকে আমাদের যে রিজিক দিচ্ছে সেটাতে সন্তুষ্ট থাকা এবং সেটা থেকে ব্যয় করা, কৃপণতা না করা, এই জিনিসগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। তারপর কিছু ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া আখিরাতি হুম ইউকিনুন। এটার অর্থ হচ্ছে, এই আয়াতের অর্থ হচ্ছে, এবং যারা ঈমান আনে যা পবিত্র কুরআন, যা তোমার হে মুহাম্মদ প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে তার উপর, যেমন তাওরাত, জবুর, ইনজিল, আর আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে। আচ্ছা, এখানে বলা হয়েছে এবং যারা ঈমান আনে, মানে ঈমান বলতে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এটার মধ্যে এই ঈমানটা আনাটাই হলো, আনার প্রতি জোর দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে হে মুহাম্মদ, মানে তোমার প্রতি এটা বলা হয়েছে যে, এবং যারা ঈমান আনে যা বলতে পবিত্র কোরআন, তোমার হে মুহাম্মদ আমাদের নবীজিকে বলছেন প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে তার উপর। মানে বিষয়টা হলো যে আমাদের নবীজির সময় কোরআন শরীফ নাজিল হয়েছে, এটার উপর ঈমান আনতে হবে, এবং আমাদের নবীজির পূর্বে যা নাজিল হয়েছে যেমন তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর উপর ঈমান আনতে হবে। আর আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, তার মানে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একদিন আমাদেরকে মরে যেতে হবে এবং আমাদের বিচার হবে, বিচার দিবসের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। তো এখানে কত সুন্দর কথা। আমি আবার বলছি, যদিও আমি কি বলে বক্তা হিসেবে চেষ্টা করতেছি আপনাদের মাঝে জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এটা একটু সময় নেব, যেহেতু বুঝে পড়ার বিষয়, সেটা আমি নিজেও বুঝবো এবং আপনাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো বাংলা অনুবাদে এটা যেটা বলা হয়েছে যে এবং যারা ঈমান আনে, তার মানে কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ঈমান আনে কিসের প্রতি? কোরআন শরীফের প্রতি। যারা ঈমান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে, মানে আমাদের নবীজিকে বলছে, যারা ঈমান আনে কোরআন শরীফের প্রতি যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে তার উপর। তার মানে কি, আমাদের নবীজির পূর্বে তাওরাত, জবুর, ইনজিল যে আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। আর আখিরাতের প্রতি তারা বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি আমাদের মৃত্যুর পর আমাদের বিচার হবে, সে আখিরাতের প্রতি বিচার এবং বিশ্বাস রাখতে হবে। তারপরে আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা মানে হচ্ছে তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম যারা ঈমান আনবে, এটা বলা হয়েছে। তারপরে বলা হয় ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আন্নাতাহুম আম লাম তুনিরহুম লা ইউমিনুন। এখানে বলা হয়েছে যারা কাফের তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় সমান, তারা ঈমান আনবে না। সুতরাং যারা কাফের তারা কখনো ঈমান আনবেন না। তাদেরকে চেষ্টা উনি করেছেন, কিন্তু ওনারা মানে যেহেতু ইসলামে আসেনি, সুতরাং আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছে, আপনি ট্রাই করেছেন কিন্তু তারা কখনো এটা করবেন না। মানে তারপরে আসতেছে নিশ্চয়ই যারা কুফরি, আল্লাহকে অস্বীকার করা, নিশ্চয়ই যারা কুফরি করেছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করো বা না করো, উভয়ই তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। পরবর্তী আয়াতে বলা হচ্ছে যারা কুফরি করে তারা কখনোই ঈমান আনবে না। আমাদের নবীজি তাদেরকে সতর্ক করুক বা না করুক, তারা ঈমান আনেনি।
এটাই বলা হয়েছে। তারপরে আসছে খাতাম আল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সামইহিম ওয়া আলাই আবসারিহিম গিশাওয়াতু ওয়া আলাহুম আযাবুন আযীম। এখানে বলা হয়েছে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছে কাফেরদেরকে, এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই কাফেরদের থেকে যেন আমরা দূরে থাকতে পারি। তারপরে যেটা আছে ওয়ামিনাল নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এখানে বলা হয়েছে আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন বা বিশ্বাসী নয়। যারা মুনাফিকদের কথা বলা হয়েছে, যারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি কিন্তু আসলে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বাংলা অর্থ হচ্ছে যাদের মুখের কথা এবং অন্তরের বিশ্বাস এক নয়, তারা মনে করে তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না। এখানে বলা হচ্ছে যে যারা এরকম করছে, যারা মুখের কথা এক বলছে এবং অন্তরে বিশ্বাস করছে না, তারা মনে করে আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা পরকালে তাদের জন্য কিছুই থাকছে না এবং তারা তা বুঝতেও পারতেছে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদুআ ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকিবুন। এর অর্থ হচ্ছে তাদের অন্তঃসমূহে রয়েছে ব্যাধি, সন্দেহ এবং কপটতা, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলছে। তো আজকে এই পর্যন্তই। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের নামাজ পড়তে যাব। তো এটার অর্থটা আমরা জানলাম। আজকে আমরা প্রথম 10টি আয়াত আমরা পড়লাম, পরবর্তী এপিসোডে বাদ বাকি আয়াতগুলো আমি নিজে পড়বো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সূরা এই বাকারা যেটা আমরা পড়লাম, আমি যেটা পড়লাম সেখানে এটার যে গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে একটা বিষয় পেলাম, সেটা একটু শেয়ার করি। আবু উমামা আল বাহেলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কুরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কুরআন তোমাদের জন্য সুপারিশ হিসেবে আসবে। তোমরা দুটি পুষ্প তথা সূরা আল বাকারা আর সূরা আল ইমরান তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন এই দুটি সূরা দুখণ্ড মেঘমালা অথবা দুটুকরো কালো ছায়া অথবা দুঝাঁক উড়ন্ত পাখি। এই দুটি সূরা যারা তিলাওয়াত করবে তাদের থেকে জাহান্নামের আযাবকে প্রতিরোধ করবে। এই সূরা দুটি জাহান্নামের আযাব থেকে তাদেরকে প্রতিরোধ করবে। তোমরা সূরা আল বাকারা তিলাওয়াত করো, কেননা এর নিয়মিত তিলাওয়াত হচ্ছে বাকারা বা সমৃদ্ধি এবং এর তিলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ। আর জাদুকররা এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। মুসলিম শরীফের 804 নম্বর হাদিস এটা। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ধৈর্য সহকারে আমার
এই বাংলায় কোরআন শরীফের যে মিশন আমি নিয়েছি সেটা শোনার জন্য। তো ভালো লাগলে মন্তব্য করবেন এবং পরবর্তীতে আমার এই ইসলামিক ভিডিওগুলো ফলো করুন। আমরা হাদিসে যেটা এসেছে যে প্রচার করো একটি অক্ষর হলেও, মানে ইসলাম প্রচারের যে বিষয়টা সেটা আমাদের যার যার জায়গা থেকে করতে হবে। এবং আমরা যদি আমাদের নিজেদের ভাষায় এটা বোঝার চেষ্টা করি এবং আমরা নিজেরা বুঝি, তাহলে আমাদের ইবাদতটাও অনেক গভীর হবে এবং যারা আমরা শুনবো তাদের আমাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার একটা সুযোগ থেকে যায়। এবং আমরা যার যার জায়গা থেকে যেই প্রফেশনে আছে থাকে অবসর সময় আমরা যেন নিজেরা কোরআন শরীফ পড়ি এবং সাথে হাদিসের এই ফজিলতগুলোর ব্যাপারে আমরা নিজেরা জানার চেষ্টা করি এবং এটা জানার সময় যখন যদি আমরা একটা রেকর্ড করে আমরা শেয়ার করি আমাদের কমিউনিটিতে, তাহলে আমাদের মুসলিম অন্যান্য যারা ভাই বোনেরা আছে তারাও এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবে এবং নিজেরা আমলটা ঠিকমতো করতে পারবেন। বা কী বলে, যদি সামান্য উপকারও হয় সেক্ষেত্রে আমাদের এই ইসলামিক মানে মুসলিম কমিউনিটির জন্য এটা অনেক বড় পাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।